আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ কিছুদিন ধরে আলোচনা করতেছি ইসলাম ধর্মের স্তম্ভ পাঁচটি। এই স্তম্ভ পাঁচটি সম্পর্কে আমরা ধাপে ধাপে আলোচনা করতেছি। অবশ্যই আজকেও এর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সকলের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইসলামকে যদি ভালোবাসেন অবশ্যই ভিডিওটি দেখবেন, আশাবাদী। এজন্য আমরা আলোচনা করতেছি। প্রথমে আমরা আলোচনা করেছি কালিমা সম্পর্কে, এরপরে নামাজ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব যাকাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছে ওয়াকিমুস সালাহ, ঠিক তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াতাউজ যাকাত। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। এজন্য নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছে। আসলে আমরা প্রতিটা জিনিসকে গুরুত্বপূর্ণ করি। নামাজকে যেমন গুরুত্ব দিই, রোজাকে যেমন গুরুত্ব দিই, ঠিক এমনই যদি আমরা যাকাতকে গুরুত্ব দিতাম, অবশ্যই আমাদের দেশে যারা গরিব অসহায় আছে আজ তারা অবশ্যই যাকাত দেওয়ার প্রাপ্য হয়ে যেতেন তারা। এজন্য আমরা যদি যাকাতের দিকটা এগিয়ে আসি, যাকাতটাকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বদৌলতে আমাদেরকে তো মাফ করবেনই, এবং দেশের যারা অসহায় ব্যক্তিত্ব আছে, গরিব অসহায় ব্যক্তিত্ব আছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন স্বাবলম্বী করবেন। এজন্য যাকাত এমন একটা জিনিস। যাকাত কাদের উপরে ফরজ? হ্যাঁ, যাকাত সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। যাকাত যে ব্যক্তির উপরে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ বা এই পরিমাণ অর্থ যাদের কাছে এক বছর গচ্ছিত থাকে, অর্থাৎ আমি রমজানের প্রথম তারিখে আমার কাছে 52.5 তোলা সোনা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা ওই পরিমাণ যদি অর্থ থাকে, এবং পুরা এক বছর ঘুরে যদি আবার ওই রমজানের প্রথম তারিখে এসে যদি ওই টাকাটা বা ওই সম্পদ আমার কাছে থাকে, তাহলে আমার উপরে যাকাত দেওয়া ফরজ। হ্যাঁ, এইটা হচ্ছে এমনই কথা যে এর যাকাতের যে বিধানটা, এই বিধানটা আমাদেরকে কুরআনুল কারিমের মধ্যে এই যাকাতটা 8টি খাতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করতে বলেছেন। এই 8টি খাতে যাকাতকে ব্যয় করতে বলেছেন, যাকাতকে প্রদান করতে বলেছেন। আসলে কি আমরা এই 8টি খাতে প্রদান করি? আমরা কি যাকাত দিই? আসলে আমরা যাকাত কতটুকু দিই? আমরা যাকাত এতটুকু দিই যে আমার 1 লক্ষ টাকা যাকাত হয়েছে, আমি 40,000 টাকার শাড়ি কিনে নিয়ে আসি বা লুঙ্গি কিনে নিয়ে আসি। এইটা নিয়ে আসে, এরপরে কি করি? ওইটাই আমরা দিয়ে দিই, দিয়ে আমরা মনে করি যে যাকাত হয়ে গেছে। না, এরপরে যাকাতের কি কিছু কিছু দোকানে বর্তমান দেখা যায় যাকাতের মাল পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। এইগুলো আমরা ঘুরে ঘুরে ওই দোকানগুলোতে যাই যে আমরা যাকাতের লুঙ্গি খুঁজি, শাড়ি খুঁজি। না ভাই, না। আপনি আহিব্বালি আখিকা মা তুহিব্বালি নাফসি, তুমি যেটা ভালোবাসো তোমার অপর ভাইয়ের জন্য সেইটা ভালোবাসো। তুমি যদি ওই যাকাতের লুঙ্গি পরতে ভালোবাসো, তুমি যদি ওই যাকাতের শাড়ি পরতে ভালোবাসো, তাহলে অবশ্যই ওইটাই তুমি অপর ভাইয়ের জন্য দিবে। আর যদি তুমি ওই যাকাতের লুঙ্গি, ওই যাকাতের শাড়ি যদি তুমি পরতে ভালো না বাসো, তাহলে কেন তুমি অপর ভাইকে এটা দিবা? এটা কি তোমার? না ভাই, একটা জিনিস আপনি বলি যে আপনি বলতে পারেন যে আমি যাকাত কেন দেব? আমার কি যাকাত দেওয়া ফরজ হয়েছে? আমার হালাল টাকা, এই হালাল টাকার থেকে আমি কেন বা যাকাত দেব? যাকাত কেন দেবেন? আপনি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনাদের বর্তমান দেশে আমাদের পোল্ট্রি মুরগি আছে, এই পোল্ট্রি মুরগি আমরা ক্রয় করি। এই পোল্ট্রি মুরগি যখন ক্রয় করি 140 টাকা কেজি, তো ওই মুরগির পশমের দামও 140 টাকা হয়, ওর নাড়ি ভুড়ির দামও 140 টাকা হয়, রক্তের দামও 140 টাকা হয়, এবং গোশের দাম 140 টাকা, সব মিলেই কম 140 টাকা কেজি হয়। আপনি বাড়িতে এসে যদি আপনার স্ত্রীকে বলেন যে আমি এই মুরগি কষ্ট করে আমি হালাল টাকা দিয়ে আমি মুরগি কিনে নিয়ে আসছি, সব সহকারে রান্না করো, না ভাই, আপনার জন্য সব সহকারে রান্না করলে এটা হালাল হবে না। আপনাকে কি করতে হবে? ওই মুরগি থেকে পশম, এটা আছে পশু পাখির হক, এটা বের করে দিতে হবে। রক্ত, এটা কুকুর শিয়ালের হক, এটাকে বের করে দিতে হবে। নাড়ি বুড়ি, এটা মাছের হক, অন্যান্য জন্তুর হক, এগুলো বের করে দিতে হবে। সকলের হক বের করে দিয়ে আপনার হক আছে শুধু গোশ খাওয়া। এজন্য এই হালাল জাকাত থেকে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। এজন্য
আপনার উপরে যদি জাকাত ফরজ হয়ে যায়, অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি জাকাত না দিয়ে দুনিয়া থেকে চলে যান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে এবং হিসাব দিতে হবে, এবং আপনার হাতে অবশ্যই হাত করা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন পড়াবেন। এজন্য যাদের উপরে জাকাত ফরজ হয়েছে সকলকে বলবো যে যখন যে অবস্থাতে আছে, যতটুকু আছে, পাই টু পাই হিসাব করে 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত। এই জাকাতটা অবশ্যই আহামরি কিছু না ভাই, এই জাকাতটা আমরা সকলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলে এবং পুঙ্খানুপুঙ্খানু কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা মেনে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।